আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইলেকট্রিক্যাল মিটার, যেটা অনেকেই জানেন, আবার অনেকেই কিছু অজানা রহস্য আছে মিটার সম্পর্কে। যে বিষয়গুলো অজানা সেগুলো সহ টোটালি আজকে আমি মিটারের এক্সপ্লেন করব। মিটারের কোনো কিছু বাদ থাকবে না আজকে। তো আজকে আমার কাছে এই যে দেখুন অনেকগুলো মিটার আছে। এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার, এটা হচ্ছে DT830D। এই মিটারটা তেমন একটা ভালো না। এটার মধ্যে ডিসি, এসি, ডায়োড, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর সব কিছু মাপতে পারবেন। এরপরে এটা হচ্ছে একটা ম্যাস্টেক অটো পাওয়ার অফ এসি ডিসি ক্লাম্প মিটার। এটার মধ্যে সব ধরনের জিনিস আপনি পরিমাপ করতে পারবেন। রেজিস্ট্যান্স, ভোল্টেজ, এম্পিয়ার, ফ্রিকোয়েন্সি। তো এই মিটারটাও ভালো। এই মিটারটা আমি অনেক দিন ধরে ইউজ করেছি। এটা হচ্ছে একটা এসি ডিসি ক্লাম্প মিটার। এটা দিয়েও ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, এম্পিয়ার, ভোল্টেজ সব কিছু পরিমাপ করা যায়। এরপর আছে আমার কাছে ভিক্টরের। এটাতেও ভোল্টেজ, ডায়োড, রেজিস্ট্যান্স, ফ্রিকোয়েন্সি সব কিছু পরিমাপ করা যায়। এই মিটারটাও বেশ ভালো। এটা হচ্ছে ছানোয়া কোম্পানির মাল্টিমিটার। এটার মধ্যে এটার মডেল হচ্ছে CD800A। এটা ডিজিট হচ্ছে 4000 কাউন্ট। এটা দুটি তার থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি মিটার দিয়ে কীভাবে কী কী জিনিস পরিমাপ করা যায় এটা আমি আজকে দেখাবো। তো আমি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই বলে নিই, এই মিটারটি অন করার আগে আমরা তারগুলো বের করে নেব। আমি অলরেডি বের করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে 5টা বাটন আছে। এখানে লেখা আছে সিলেক্ট, এটা রেঞ্জ, এটা হচ্ছে ডেল্টা রিল, এটা হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, হার্টস, পার্সেন্টেজ। তো এটা অফ পজিশনে আছে। এটাকে আমরা যদি ডান দিকে ঘোরাই তাহলে এখানে ভিতে চলে যাবে। ভিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিসির চিহ্ন এসে গেছে। আমরা জানি ডিসির সাংঘাতিক চিহ্ন আছে এটা। তো এখানে ভোল্টেজ ভিতে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হলুদ কালারের দুইটি সাংঘাতিক চিহ্ন দেওয়া আছে, প্রতীক দেওয়া আছে। একটা ডিসি ভোল্টেজের প্রতীক, একটা আছে এসি ভোল্টেজের প্রতীক। তো আমরা এখানে এখন যে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে ডিসি। তো ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য আমাকে আর কিছু করতে হবে না। এখানে সরাসরি আমরা ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই থেকে আমরা সবসময় আমরা কী করবো, একটা হচ্ছে লাল তারের যে টোপটা আর কালো তারের টোপটা, এটা আমরা লালে দেব, এটা কালোতে দেব। মানে দেখতে পাচ্ছেন না ভালো করে, সুবিধা করে দিই। তো লাল এবং কালোতে দেওয়ার পরে এখানে আমার দেখতে পাচ্ছেন 6.39 ভোল্ট দেখাচ্ছে। সামনে পিছনে কিছু নাই, ভি এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে ডিসি প্রতীক। তো এটা হচ্ছে 6 ভোল্টের একটি ডিসি ব্যাটারি। তো আমি যদি এটা উল্টা করে লাগাই, দেখেন এখানে উল্টা করে দিলে কালোতে লাল, লালতে কালো দিলে এখানে একটা মাইনাস চিহ্ন আসছে। তার মানে আমরা বুঝবো যে আমাদের কানেকশনটি উল্টা হয়েছে। তো সেক্ষেত্রে আমাকে আবার ঘুরিয়ে রিচেক করার জন্য ঠিকভাবে লাগাতে হবে। তাহলে আমরা বুঝবো যে লালটা পজিটিভ এবং কালোটা হচ্ছে নেগেটিভ। ওকে, ক্লিয়ার। এখন আমরা যাব হচ্ছে এই যে এখানে দুইটি চিহ্ন হলুদ কালারের। তো এখানে একটা ডিসি, এটা হচ্ছে এসি। এটা বাই ডিফল্ট ডিসি থাকে এবং এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের এখানে সিলেক্ট লেখা আছে। তো সিলেক্ট এই বাটনটি যদি আমরা প্রেস করি তাহলে এখানে এসির প্রতীক চলে আসবে। তার মানে এখন আমরা এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো। আমরা চাইলেও কিন্তু এখন ডিসিতে দিলে ডিসি ভোল্টেজটা আসবে না। তো এখন আমরা এসি ভোল্টেজ মাপবো। এই যে দেখেন আমি সিঙ্গেল ফেজ ভোল্টেজ মাপতেছি। এখানে 243 ভোল্ট দেখাচ্ছে। আমরা জানি এসির ক্ষেত্রে কোনো পজিটিভ নেগেটিভ নেই। এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট।
অল টাইম 50 সাইকেলের ফ্রিকোয়েন্সি সে 50 হার্টসের ফ্রিকোয়েন্সি সে অল্টারনেট করে, এই জন্য এটাকে বলে এসি ভোল্টেজ। এখানে 244.8 ভোল্টেজ আমরা পাচ্ছি। তো ওকে, তো এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সিতে আমরা পরে যাচ্ছি। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওহম, এটা হচ্ছে ওহমের প্রতীক, রেজিস্ট্যান্সের প্রতীক হচ্ছে ওহম। এরপর এটা হচ্ছে ডায়োডের প্রতীক এটি, আর এটি একটা স্পিকারের মতো। এটা হচ্ছে কন্টিনিউটি হচ্ছে কন্টিনিউটি চেক করার জন্য। এরপর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে হার্স, এটা হচ্ছে ক্যাপাসিটারের প্রতীক। তো এটা দিয়ে আমরা এখানে দিলে আমরা রেজিস্ট্যান্স প্লাস ডায়োড প্লাস কোয়ান্টিটি এবং ক্যাপাসিটার পরিমাপ করতে পারবো। তো প্রথমে বাই ডিফল্টে এখানে অটোতে দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে মেগা ওহম, মানে আমরা রেজিস্ট্যান্স মাপতে পারবো। এখন রেজিস্ট্যান্স মাপতে হলে আমাদেরকে রেজিস্টার নিতে হবে। আমরা যে কোনো একটা রেজিস্টার নিই, এই যে এটা একটা রেজিস্টার, এটা যদি আমরা মাপি, রেজিস্টারের দুই মাথায় যদি আমরা ধরি, রেজিস্টারগুলো অনেক পুরাতন হয়ে গেছে, এই জন্য ডিস্টার্ব করতেছে। এখানে দেখেন যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে 46.1 কিলো ওহম, এর মানে হচ্ছে 47 কিলো ওহম। এটা একটি 47 কিলো ওহমের রেজিস্টার। তো এইভাবে আমরা রেজিস্টার পরিমাপ করতে পারি। অথবা কোনো মোটর কিংবা কোনো কয়েল জাতীয় কোনো কিছু রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে এদিক দিয়ে আমরা পরিমাপ করতে পারি। যেমন এটা একটা ট্রান্সফর্মার যদি কয়েল আমি পরিমাপ করতে চাই, তো এখানে দেখেন যদি আমি এখানে ধরি, তো এখানে একটা রেজিস্ট্যান্স আসবে, এখন ঠিকমতো পাচ্ছে না, এখানে খুবই অল্প পরিমাণ রেজিস্ট্যান্স আছে, এই জন্য 0.10 দেখাচ্ছে। তো আমরা প্রাইমারিতে দেখি, ট্রান্সফর্মার প্রাইমারিতে দেখলে 10.6 ওহমের কাছাকাছি দেখাচ্ছে। তো এই হলো আমাদের রেজিস্টারের রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়, প্লাস ট্রান্সফর্মার বা যে কোনো কয়েল জাতীয় কোনো কিছু রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে আমরা এই অপশানে যেতে হবে। এখন এই যে এখানে এরপরে আছে যে ডায়োড, তো এখানে সিলেক্টে যদি আমি ক্লিক দিই, তাহলে দেখতে পাচ্ছেন উপরে ডায়োড চিহ্নটি এসেছে, এখানে আমরা ডায়োড পরিমাপ করতে পারবো। আমরা জানি ডায়োডের দুটি প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ, একটা পজিটিভ। তো দেখতে পাচ্ছি সাদা চিহ্ন, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো আমরা ডায়োড যদি আমরা লালটা এদিকে লাগাই, কালোটা এদিকে লাগাই, তাহলে দেখতে পাচ্ছি কিছু আসবে না। এবং এটা যদি উল্টিয়ে লাগাই, তাহলে দেখবেন একটা মান পাবো 0.418 ভোল্ট ডায়োডের মান। তো তার মানে হচ্ছে ডায়োডটি ভালো আছে। আমরা জানি যে ডায়োড ফরওয়ার্ড বায়াসে চলে, মানে একদিকে চলে, ডিসি ভোল্টেজ একদিকে যায়, রিভার্সে কাজ করে না। এই জন্য আমরা এভাবে ডায়োড চেক করতে পারি। ডায়োড ট্রানজিস্টর চেক করতে পারি এই ডায়োড সিস্টেমে, কারণ আমরা জানি ট্রানজিস্টরের ভিতরে ডায়োড আছে প্লাস রেজিস্টার আছে। তো আমরা ডায়োড ট্রানজিস্টর চেক করতে পারি এইভাবে। এরপরে আমরা যাই হচ্ছে কন্টিনিউটি সিলেক্টে আরেকবার প্রেস করব। এখানে কন্টিনিউটির মেইন হচ্ছে যে আমরা কোনো কন্টিনিউটি প্লাস ওহম, কোনো অল্প মানের রেজিস্ট্যান্স যদি আমরা চাই, মোটর কিংবা কোনো তারকে ঠিক আছে কিনা, সেক্ষেত্রে আমরা এখানে যদি ধরি, এখানে একটা অ্যালার্ম বাজার বাজবে এবং এখানে কিছু ওহম শো করবে, এবং সেই ওহমটি অল্প পরিমাণে, সেটা আমরা বুঝবো। দেখুন এখানে 11.2 ওহম এসছে, এর আগে আমরা মাপছিলাম যে 10.8 ওহম।
এখানে 10.7 কাছাকাছি গেছে এবং এটা অ্যালার্ম দিচ্ছে, তার মানে বুঝবো এটা কোয়ালিটি ঠিক আছে। এভাবে আমরা রেজিস্ট্যান্স প্লাস কন্টিনিউটি মাপতে পারি। অথবা কোনো তার, লম্বা কোনো তারের যদি দুই প্রান্তে আমরা ধরি, তারটার মাঝখানে কোনো যদি ডিসকানেক্ট থাকে তো সেইটার কারণে আমরা কন্টিনিউটি পাবো না, এবং কানেক্ট থাকলে সেটা আমরা কন্টিনিউটি পাবো। ওকে, এরপর হচ্ছে ক্যাপাসিটরের এটা সংকেত। আমরা ক্যাপাসিটর যাবো, সিলেক্টে আবার ক্লিক দেবো। ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে ফ্রাডে থাকে। তো আমরা এখানে এফ আসলে বুঝবো যে এটা ক্যাপাসিটর সিলেক্ট হয়েছে। এরপর আমরা ক্যাপাসিটর পরিমাপ করে দেখি। এটা একটি 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। এখানে দেখতে পাচ্ছেন 9.34 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে, তার মানে ক্যাপাসিটরটাতে 9.36 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্স আছে, তার মানে ক্যাপাসিটরটা ভালো আছে। আমরা এভাবে ক্যাপাসিটর আরেকটা জিনিস বলে দিই, ক্যাপাসিটরে হাত দিয়ে কখনোই পরিমাপ করবেন না। ক্যাপাসিটরে হাত দিয়ে পরিমাপ করলে হবে কি, আপনার ক্যাপাসিটেন্সটা সঠিক পরিমাপটা পাবেন না আপনারা। যেমন দেখেন এখানে হাত দিয়ে আমি পরিমাপ করতেছি, এখানে 9.48 আসছে। আমি যদি ছেড়ে দিলে হবে কি 9.36 আসছে, তার মানে এটাই সঠিক। অনেক সময় আরও বেশি দেখাতে পারে, কম দেখাতে পারে। সো আমরা ক্যাপাসিটরে হাত না দিয়ে আমরা ক্যাপাসিটরের মাইক্রোফ্যারাড চেক করব। ওকে, আমি আরও দুইটা ক্যাপাসিটর দেখাচ্ছি। এটা হচ্ছে 50 মাইক্রোফ্যারাড। দেখি এখানে কত মাইক্রোফ্যারাড আছে। এখানে 49.25 মাইক্রোফ্যারাড আছে। দেখতে পাচ্ছেন আপনার মাইক্রোফ্যারাডের চিহ্ন এসেছে এখানে। ওকে, আরেকটা ক্যাপাসিটার আছে আমার কাছে 3.5 মাইক্রোফ্যারাড। এটি দেখতে পাচ্ছেন 350 ভোল্ট। তো এখানে এটা হচ্ছে ফ্যানের ক্যাপাসিটর, সিলিং ফ্যানের। এখানে 3.586 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। আমার ক্যাপাসিটর ভালো আছে। যদি হাত দিই আমি, তাহলে দেখেন এখানে 3.67 মাইক্রোফ্যারাড দেখাবে। সো আমরা হাত না দিয়ে চেষ্টা করব ক্যাপাসিটরটি চেক করার জন্য। ওকে, এরপরে আসি আমরা ফ্রিকোয়েন্সি হার্স প্লাস পার্সেন্টেজ। এখন যদি আমি মাপতে যাই, এখানে দেখুন আমার এখানে কানেকশন দেওয়া আছে। আমি এখানে যদি ইলেকট্রিক লাইনে আমি যদি ধরি, আমাদের ইলেকট্রিক লাইন সচরাচর 50 ফ্রিকোয়েন্সি থাকে, 50 হার্সে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 50.78 হার্সে আছে। ঠিক একইভাবে আমরা যে কোনো ফ্রিকোয়েন্সি পরিমাপ করার জন্য আমরা এইভাবে চেক করতে পারি। এবং এসি ভোল্টেজ চেক করার জন্য আমি বলে দিচ্ছি প্রথমেই যে এটা হচ্ছে এসি ভোল্টেজ, এসির প্রতীক। তো আমরা এইভাবে ধরে এখানে ভোল্টেজ চেক করতে পারি, 242 ভোল্টেজ। ওকে, এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে আশা করি আপনাদেরকে ভালো ধারণা দিতে পেরেছি। এখন আমরা যাব ক্লিপ অন মিটারে। এটা হচ্ছে একটি ক্লিপ অন মিটার। এটা হচ্ছে হাইওকি মডেলের 328010F। এখানেও মোটামুটি ক্যাপাসিটর ডায়োড বাদে আমরা মোটামুটি ভোল্টেজ রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো। এটা হচ্ছে অফ। এরপরে যদি আমরা সিলেক্ট করি, এখানে হচ্ছে এম্পিয়ার, এসি ভোল্টেজ এম্পিয়ার। এখানে এসি প্রতীক যেহেতু দেওয়া আছে। এখানে এর পাশে আছে ফ্লেক্সিবল। অর্থাৎ এখানে একটা পোর্ট আছে, যে পোর্টটাতে ফ্লেক্সিবল একটা ক্লিপ পাওয়া যায়, যেটা দিয়ে আমরা এম্পিয়ার মাপি। এটা হচ্ছে ক্লিপ, যেটাতে আমরা এম্পিয়ার মাপব। কোনো পরিবাহের তারের মতো যে যদি কোনো আমরা জানি যে তারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, এটা দেখার জন্য আমরা যদি তারটা এইভাবে ধরি, তো এখানে এম্পিয়ারটা আমাদেরকে দেখাবে। আপাতত আমি কোনো এম্পিয়ার দেখাতে পারছি না, কিন্তু আপনারা এম্পিয়ার সিলেক্ট করে যে তার দিয়ে কত কারেন্ট যাচ্ছে, কোনো মোটর কিংবা লাইট, ফ্যান, যে কোনো তারের যে কোনো একটা তারে দিতে হবে আমাদেরকে, দুই তারে দিলে হবে না। এসি এবং এসিতে আমাদের যে কোনো এক তারে এম্পিয়ার পরিমাপ করতে পারবো। আপনি ফেজে দিতে পারেন অথবা নিউট্রালে দিতে পারেন এটা দিয়ে। এরপর হচ্ছে ভোল্টেজ। এসি ভোল্টেজ বললাম, ওই মাল্টিমিটার যেরকম দুটি নোব আছে, দুটি নোব দিবেন, এসি ভোল্টেজ পাবেন। এবং এখানে আছে ডিসি প্রতীক, ডিসি ভোল্টেজ মাপতে পারবেন। আমি ডিসি ভোল্টেজ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সামনে মাইনাস আসে, তার মানে এটা উল্টা হয়েছে। এভাবে যদি আমি দিই, তাহলে দেখেন কোনো মাইনাস থাকবে না। 6.37 ভোল্টেজ। এরপরে এই যে এখানে রেজিস্ট্যান্স
প্লাস কন্টিনিউটি। এই যে এখানে দেখবেন যে সিলেক্টর আছে, এখানে সিলেক্ট করে আপনাকে কন্টিনিউটি, উপরে দেখেন কন্টিনিউটি চিহ্ন আসছে, কন্টিনিউটি চেক করতে হবে। কন্টিনিউটি চেক করার জন্য একটা সাউন্ড দেবে। আরেকবার সিলেক্ট করলে শুধু রেজিস্ট্যান্স দেখাবে, আপনি শুধু রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারেন। আরেকটা ক্লিপ অন মিটার আছে আমার কাছে, এটাতে শুধু এসি এবং ডিসি ভোল্টেজ এবং এম্পিয়ার এবং কন্টিনিউটি পরিমাপ করা যায়। এই মিটারটা অনেক ভালো। এটা হচ্ছে কাইরি টিস্যু। এই মিটারটি সেম প্রসেসে এম্পিয়ার আপনি 400-তে দিলে আপনি যে 400 এম্পিয়ারের নিচের রেঞ্জে যেসব কারেন্ট পরিমাপ করতে চান সেক্ষেত্রে আপনাকে 400-তে দিন, এবং 600 এম্পিয়ারের মধ্যে যে 600 এম্পিয়ার রেঞ্জের মধ্যে যে কারেন্টে পরিমাপ করতে চান সেটা 600-তে দিতে হবে। এবং এখানে রেজিস্ট্যান্স কিংবা কোয়ান্টিটি চেক করার জন্য আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এবং এখানে কিলো ওহমসের চিহ্ন আসবে। এবং ভোল্টেজ হচ্ছে আপনি এইখানে 3টা অপশন আছে, একটা রেজিস্ট্যান্স এবং কমন, একটা ভোল্টেজ। তো আমরা এইটাকে আমরা রেজিস্ট্যান্সে যদি দিই তাহলে এখানে কোয়ান্টিটি রেজিস্ট্যান্সে আমরা কানেক্ট করতে পারবো, আর এখানে যদি দিই শুধু ভোল্টেজটা পরিমাপ করতে পারবো। এখানে 400 ভোল্টেজ দিলে হচ্ছে আমাদের 400 ভোল্ট রেঞ্জের নিচে যেসব ভোল্টেজ পরিমাপ করতে চাই সেসব ভোল্টেজ আমরা 400-তে রেঞ্জে দিয়ে করবো। 400-র উপরে 750 নিচে যেসব ভোল্টেজ পরিমাপ করতে চাই সেখানে আমাদের। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। সবথেকে বড় কথা হলো আমি যতগুলো মিটার ইউজ করছি এর মধ্যে আমার কাছে এই 3টি মিটার অনেক বেটার মনে হয়েছে, এবং এই 3টি মিটার ব্যবহার করে আমি অনেক ভালো সার্ভিস পাচ্ছি। এটা হচ্ছে ক্লাম্প মিটার, এটা হচ্ছে হাইপার ক্লিপ অন মিটার, ক্লাম্প মিটারও বলে, যেটাতে আমি ভোল্টেজ ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ পরিমাপ করতে পারি, এবং এই মাল্টিমিটারটা দিয়ে আমি সব ধরনের কাজ করতে পারি। এম্পিয়ার রেটিং ছাড়া, এম্পিয়ার পরিমাপ ছাড়া আমি সব ধরনের কাজ করতে পারি। এটা অনেক ভালো সানওয়ার মিটার, এটা আপনার চালিয়ে ইউজ করতে পারেন। এই 3টে মিটার আমার কাছে বেস্ট মনে হয়েছে। তাছাড়া অনেক মিটার আমি ইউজ করতে পারছি, আপনার ভিডিওর প্রথমে দেখিয়েছি এই যে এই ধরনের মিটারগুলো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।